নমস্কার শ্রোতা বন্ধুগণ, গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজ বিজয়া দশমী। আপনাদের সকলকে শুভ বিজয়া। আর মা দুর্গার কাছে কামনা করি আপনারা সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে জীবনযাপন করুন। বন্ধুগণ, আপনাদের জন্য আজ একটি খুবই মজার কাহিনী এনেছি গোপাল ভাঁড়ের। কাহিনীটির নাম গরজা এলো তো বর্ষা এলো না কেন। তাহলে শুরু করা যাক। গোপালের স্ত্রীও যথেষ্ট বুদ্ধিমতী ও রসবতী ছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের রসজ্ঞানের যথেষ্ট পরিচয় পেয়েছিলেন। একদিন তিনি ভাবলেন, ভাঁড় পত্নী কেমন রসবতী তা একবার পরীক্ষা করে দেখতে হবে। রাজাদের খেয়াল যেমন ভাবা তেমনি কাজ। একদিন সভা থেকে বেরিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র রসিকতা করার উদ্দেশ্যে গোপালকেই সঙ্গে নিয়ে গোপালের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ কথাবার্তা বলে বলে হাঁটতে হাঁটতে গোপালের বাড়িতে এসে উপস্থিত হলেন। গোপালের স্ত্রী বাড়ির উঠানে প্রস্রাব করার জন্য বসেছিল। রাজা সহ গোপালকে আসতে দেখে তার প্রস্রাব করার হলো না। সে একটা বাত কর্ম দিয়ে উঠে পড়ল। মহারাজ কৃষ্ণচন্দ্র দেখলেন এমন রসিকতা করার সুযোগ আর পাওয়া যাবে না। তিনি গোপালের স্ত্রীকে শুনিয়ে বললেন, গরজা এলো তো বর্ষা এলো না কেন। গোপালের স্ত্রী নির্ভয়ে বলল, চাতকের অদৃষ্টে জল নাই বলিয়া মহারাজ। গোপালের স্ত্রীর জবাব শুনে মহারাজ আর রসিকতা করার সাহস পেলেন না। তিনি নিজেকে একটু লজ্জিত বলে মনে করলেন। তিনি বুঝতে পারলেন ভাঁড় পত্নীর সঙ্গে রসিকতা করে রেহাই পাওয়া যাবে না। গোপালের উপযুক্ত পত্নীই বটে। এই বলে তিনি আবার রাজবাড়িতে ফিরে এলেন। তাহলে বন্ধুগণ, আজকের কাহিনী কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও যদি আমাদের গল্প শুনো সদস্য না হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে এবার শেষ করছি। শেষ করার আগে আবার মা দুর্গার কাছে কামনা করছি আপনারা সকলেই সুস্থ থাকুন, সুখে থাকুন, হাসি খুশিতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।